আল্লাহ রাব্বুল আলামিন জানান কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বান্দারে, ও নবী আপনি বলে দেন মানুষদেরকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে যত দয়া করি, ভালোবাসি। জোরে বলেন, কে ভালোবাসে? আল্লাহ বলে, আমি যত ভালোবাসি সবচেয়ে বড় ভালোবাসার প্রমাণ দিয়েছি আমি কোরআন নাজিল করে। জোরে কন্না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ভালোবাসার প্রমাণ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করে। আমি প্রশ্ন করলাম, এরপরে আল্লাহ জানান ফাবিযালিকা ফালইফরাহু, অতএব যারা কুরআনুল কারীম পেয়েছে কমপক্ষে যেন তারা আনন্দ হয়ে যায়, খুশি হয়ে যায়। আমি আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ পৃথিবীতে এত সুন্দর নারী, এত সুন্দর বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ থাকার পরেও, এত চাকচমক জিনিসপত্র থাকার পরেও কেন আমরা কোরআন পেয়ে খুশি হব? আল্লাহ জবাব দিয়ে দেয়, বান্দারে, কুরআনুল কারীম পেয়ে তুমি কেন খুশি হবা? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীতে মানুষ যা গেইন করে, অর্জন করে, পৃথিবীতে মানুষ যে টাকা পয়সা অর্জন করে, পৃথিবীতে যে সম্পদ অর্জন করে, সম্মান অর্জন করে, যা কিছু মানুষ পৃথিবীতে অর্জন করে, আমি আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানিত কিতাব হলো কোরআনুল কারীম। জোরে কন্না সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মানিত কিতাব হলো কোরআনুল কারীম। আমার ভাইয়েরা, সেই কোরআন থেকে আলোচনা করব। আরেকটু পরিচয় দিয়ে নিই, শুনবেন তো ইনশাআল্লাহ? নাকি বিরক্ত হচ্ছেন? যদিও আমার কণ্ঠ আগে যিনি ওয়াজ করেছেন তার মতো না। আল্লাহ সবাইকে এক কণ্ঠ দেয় না, সবার মধ্যে আলাদা আলাদা গুণ থাকে কি থাকে না? এই যে এখানে আপনারা সবাই বসে আছেন, প্রত্যেকের মধ্যে কি একই গুণ রয়েছে? কারো চেহারা সুন্দর, কারো গুণ ভালো, সিফাত ভালো। আল্লাহর একটা কোরআনুল কারীমের পরিচয় জানায় দেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআনুল কারীম নাজিল করেছি। এই কোরআনের যে বক্তব্য, এই কোরআনুল কারীমের যে বয়ান, যে বক্তব্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মানুষের জন্য দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার একটু গভীর মনোযোগ দেবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের যে বক্তব্য, এই বক্তব্য শুধুমাত্র আমাদের জন্য দিয়েছেন। আমি আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তুমি তো মানুষের জন্য দিয়েছো, কোন মানুষের জন্য? প্রশ্ন আছে না? কোন মানুষের জন্য এই কোরআন নাজিল করেছো? আল্লাহ পাক জবাব দিয়ে বলে, বান্দা শোনো রে, লিন্নাস ব্যবহার করেছি, নাসের পূর্বে লাম ব্যবহার করেছি। বালাগাল মান থেকে কম পক্ষে লাম শব্দ 13টি অর্থে ব্যবহার হয়, তার মধ্যে 9 নম্বর অর্থ হলো লাম শব্দ ব্যবহার হয় জীবিত মানুষের জন্য। সুবহানাল্লাহ কয় না পারে? তাহলে এই কোরআন কার জন্য? কথা কন। জীবিত মানুষের জন্য, শুধু মানুষের জন্য নয়। তাহলে আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে দীর্ঘ 17 বছর থেকে, তার আগেও কি এখনো পর্যন্ত কোরআনুল কারীমের মাহফিলে বাধা হয় কি হয় না? বলে কোরআনুল কারীমের মাহফিলে রাজনীতি করা যাবে না, অথচ ওই নেতা নিজে এসে কোরআনুল কারীমের মাহফিলে ভোট চায়। কথা বলেন ঠিক কিনা? আরে নেতা, তুমি ভোট চাইতে পারবে, কিন্তু হুজুররা রাজনীতি করতে পারবে না। এইটা কেমন বৈষম্য? কথা কয় না বারে?
এই বৈষম্য মিটানোর জন্য ছাত্র সমাজ যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি এই বৈষম্য থাকে তাহলে এই বাংলাদেশে বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। কথা কয় না, কথা কয় না। বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। তাহলে এই কোরআনুল কারীম আল্লাহ মুত্তাকিন যারা হচ্ছে আল্লাহকে ভয় করে তাদের জন্য নাজিল করেছে। আমার ভাইরা একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমি যে কোরআনুল কারীমের পরিচয় দিলাম, এই কোরআন থেকে কথা বলে শুনবেন তো ইনশাআল্লাহ? নাকি ভাবতেছেন হুজুরের চেহারা খারাপ আর শুনবো না? যদিও চেহারা খারাপ, কিন্তু কথা বলি কার কিতাব থেকে? যেই কিতাবটা আমাদের জীবন বিধান, সেখান থেকে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা আনফাল, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দারে, দুনিয়াতে অনেক মানুষ নিজেকে ঈমানদার দাবি করে, দুনিয়াতে অনেক মানুষ নিজেকে মুমিন দাবি করে কি করে না? এরকম সুফি আছে না? হজ করে এসেই বলে আমি হাজী সাহেব, আগে নাম লেখ হাজী সাহেব, অথচ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামের আগে নামাজি লেখা আছে নাকি? আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়াতে অনেক মানুষ নিজেকে ঈমানদার দাবি করবে, নিজেকে মুমিন বান্দা দাবি করবে, কিন্তু তারা মুমিন নয়। কথা বলেন। নিজেকে সুফি সাফি দাবি করবে, কিন্তু তারা মুমিন নয়, সুফি সাফি নয়, বরং সে তারা হলো বদমাইশ, বেঈমান। এখন আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে মুমিন কারা? পরিচয় দাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ বলে নিশ্চয়ই সত্যিকার অর্থে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা মুমিন যাদের মধ্যে কম পক্ষে 5টি গুণ রয়েছে। জোরে বলেন, কয়টি গুণ? জোরে কোন কয়টি গুণ? শুনবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, 1 নাম্বার গুণ হলো, বান্দারে, যখন আমি আল্লাহর নাম কোন বান্দাকে স্মরণ করে দেওয়া হবে, মনে করে দেওয়া হবে, তখন সেই বান্দার অন্তরাত্মা আমি আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। কার ভয়ে কাঁপবে? জোরে কোন, কার ভয়ে? আল্লাহর ভয়ে অন্তর কেঁপে উঠবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ভয়ে আপনার অন্তর তো কাঁপে না, বরং সে আপনার অন্তর কাঁপে পুলিশ, আর্মি, র‍্যাবের ভয়ে। কথা কোন ঠিক কি না? যদি আল্লাহর ভয়ে আপনার অন্তর কাঁপতো, আপনাকে ফজরের নামাজে মসজিদে দেখা যেত, ঠিক না? অথচ আপনি নামাজে আসেন না। অনেকেই বলে যে আমি জাগনা পাই না, ঘুম থেকে জাগ্রত হতে পারি না ফজর ওয়াক্ত। আরে ভাই, যদি আপনাকে কোনো ব্যক্তি বলে আপনাকে আমি 1 মিলিয়ন 10 লক্ষ টাকা দিব, আপনি ফজরের নামাজ পড়বেন, বলেন পড়বেন না? আপনি সারা রাত জাগবেন, ফজরের নামাজ পড়বেন। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি বলেছেন পৃথিবীতে যত সম্পদ রয়েছে, যা কিছু রয়েছে, সবচেয়ে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। জোরে কর না সুবহানাল্লাহ। অথচ সেই সুন্নাত আপনি পড়েন না। আমি আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কিভাবে আমার অন্তর কাঁপবে?
কিভাবে আমার আত্মা তোমার নাম শুনে কেঁপে উঠবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেয়, অন্তর কিভাবে কেঁপে উঠবে? আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অন্তর এইভাবে কাঁপবে। সুদ্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিরমিজির মধ্যে পাবেন, তিনি জানিয়ে দিয়েছেন, তিনি বলেছেন, যখন কোন বান্দা গুনাহের কাজ করতে যায়, কিসের কাজ? যখন কোন বান্দা খারাপ কাজ করতে যায়, যখন কোন বান্দা গুনাহের কাজ করতে যায়, সেই সময়, কোন সময়? যখন গুনাহের কাজ করতে গেছে, সেই সময় সেই বান্দাকে যদি কেউ মনে করা দেয়, ও আল্লাহর বান্দারে, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তুমি গুনাহের কাজ করিও না, গুনাহের কাজ করলে আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে। এটাকে বলে আল্লাহকে স্মরণ করে দেওয়া। আপনি সুদ খাচ্ছেন, একজন জানে সুদ খাওয়া হারাম, জানে না? আপনি নিজেও জানেন, আপনি বেনামাজি, আপনি নিজেও জানেন আপনি নামাজ না পড়লে গুনাহগার, অথচ আপনি নামাজে পড়েন। এখন আমার ভাইরা, একজন আপনাকে বললো, ভাই গুনাহের কাজ করিও না, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হলে আযাব দিবে, জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। সুদ্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই সময় যে ব্যক্তি উলাম এইরকম কথা শোনার পরে গুনাহের কাজ থেকে ফিরে আসবে, গুনাহের কাজ করবে না, এবং আল্লাহর ভয়ে সেই গুনাহের কাজ থেকে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সেই বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বানায়া দিয়েছি। তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণ কি বলতে পারবেন কেউ? যখনই আপনি গুনাহের কাজ করতে যাবেন, পাপ কাজ করতে যাবেন, সেই সময় আপনাকে কেউ মনে করিয়ে দিয়েছে, অথবা আপনার মনে হয়ে গেছে যে আল্লাহকে ভয় করা লাগবে, যদি আমি গুনাহের কাজ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, আযাব দিবে, আল্লাহ আমাকে কি করবে? জাহান্নামে দেবে। এরকম ভয় আপনার অন্তরে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে আপনার অন্তর যদি কেঁপে ওঠে, তাহলে আপনি মুমিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের অন্তর কাঁপে তো? কথা কয় না বারে, এই স্পিকার লাগাইছেন? তাহলে এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয়ে অন্তর কাঁপবে। কার ভয়ে? দুই নাম্বার গুণ, এই আল্লাহর ভয়ে অন্তর কাঁপবে, একটু ব্যাখ্যা দিয়ে নেই। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডেকে বললেন, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, তোমাকে নিয়ে আমি একটি যুদ্ধে যেতে চাই, তুমি কি যেতে রাজি আছো নাকি? সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চয়েস করে পছন্দ করে যুদ্ধের ময়দানে নিতে চাই, সেখানে আমি রাজি না হয়ে থাকতে পারি নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সাথে যুদ্ধে চলে যাব। কার সাথে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সাথে যুদ্ধে চলে যাব রে, কিন্তু আমার বাড়ির দেখাশোনা কে করবে? আমার বাড়িতে ছোট বাচ্চা এবং আমার স্ত্রী রয়েছে, বাড়িতে তেমন মানুষ নেই, বাজার ঘাট কে করে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাঈদ, তুমি কেন চিন্তা করো? আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন বান্দাদের কোনো টেনশন নাই, ওলি বান্দাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, তুমি কেন টেনশন করো রে? তোমার টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না, আমি সালাবাতুল আনসারীকে তোমার বাড়ির দেখাশোনার দায়িত্ব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারীকে ডাকলেন, ও সালাবাতুল আনসারী, তোমার ভাই সাঈদ আমার সাথে যুদ্ধের ময়দানে যাবে, তুমি একটা কাজ করবা, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি দেখাশোনা করবা, এবং তার বাড়িতে যখন বাজার ঘাটের প্রয়োজন হবে তুমি তাদেরকে বাজার করে দেবা। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু আমাকে হুকুম করেছেন, হুকুম করেছে কে? এই জোরে বলেন, হুকুম করেছে কে? আল্লাহর রাসূল যেহেতু হুকুম করেছেন। সালাবাতুল আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু হুকুম করেছেন, আপনার হুকুম আমি মানবো,
এবং আমি আপনার ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির দেখাশোনা করব। সব চুক্তি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সালাবাতুল আনসারী কিছুদিন পর পর বাড়িতে আসে, সাঈদের বাড়িতে এসে দেখাশোনা করে এবং বাজার করে দেয়। হঠাৎ করে একদিন, একটু মনোযোগ দিবেন, এখানে গুরুত্বপূর্ণ আলোচনা, এটা আপনার শিক্ষার জন্য বলতেছি। হঠাৎ করে একদিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দেখাশোনা করার জন্য আসলেন, খোঁজ খবর নেওয়ার জন্য আসলেন। একজন শয়তান, একজন কুমন্ত্রণাকারী সালাবাতুল আনসারীকে ডেকে বললেন, ও সালাবাতুল আনসারী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে দায়িত্ব দিয়ে গেছেন, তুমি তো দায়িত্ব পেয়েছো সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি। তুমি কি জানো সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী স্ত্রী? আমাদের জানা মতে এত সুন্দরী স্ত্রী আমরা কেউ আর পাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েরা আসলেই সুন্দর হয়, সুবহানাল্লাহ। তখন তার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিল। শয়তানের কুমন্ত্রণা পেয়ে সালাবাতুল আনসারী পারমিশন না নিয়ে হঠাৎ করে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে পর্দাটা সরিয়ে ফেলেছেন অনুমতি ছাড়া। রাসূল বলেছেন বাড়িতে ঢোকার পূর্বে সালাম দিয়ে অথবা অনুমতি নিয়ে প্রবেশ করা ওয়াজিব। আমার ভাইরা অনুমতি ছাড়া প্রবেশ করেছেন। অনুমতি ছাড়া প্রবেশ করার পরে দেখে যে সাঈদের স্ত্রী সেখানে রান্না করতেছে চুলার পাড়ে। কি করতেছে? আচ্ছা, আপনারা কি আলোচনা বুঝতেছেন না বিরক্ত হচ্ছেন? চুলার পাড়ে রান্না করতেছে। আমার ভাইরা এইবার একটু গভীর মনোযোগ, পিছন থেকে গিয়ে আমার ভাইরা রে সালাবাতুল আনসারী সাঈদের স্ত্রীর হাতের মধ্যে হাত দিছে। কি দিছে? হাতের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁকটি মেরে হাতটা ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, ও সালাবাতুল আনসারী, আমার স্বামী আল্লাহর জন্য জিহাদ করতে গিয়েছেন, আমার স্বামী আল্লাহ পাকের জন্য যুদ্ধ করতে গিয়েছেন, রাসূলের সাথে গিয়েছেন। রাসূল তোমাকে দায়িত্ব দিয়েছে আমাদেরকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য। আমি আপনার আমানত, কিন্তু আপনি যেভাবে আমার হাতের মধ্যে স্পর্শ করেছেন অনুমতি ছাড়া, যেভাবে আপনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আমি স্পষ্ট বুঝতে পারতেছি আপনার মত ভালো না। কি না? আমার ভাইরা রে এইবার একটু গভীর মনোযোগ। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এই কথা ডাক দিয়ে বলেছেন। আমার বন্ধুরা এই কথা ডাক দিয়ে বলার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী একটু অবাক হয়ে গেলেন। কি হয়ে গেলেন? অবাক হয়ে গেলেন। তখন সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলল, ও সালাবাতুল আনসারী, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে, যখনই এই কথা বলেছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারীর মধ্যে অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। কার ভয় ঢুকে গেছে? আমার ভাইরা, আল্লাহর রাব্বুল আলামিনের ভয় ঢোকার কারণটা হলো একটাই। আমি যে পূর্বে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার পরে যারা মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি, তাদের অন্তরাত্মা আল্লাহ পাকের ভয়ে কেঁপে উঠবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, অন্তরাত্মা আল্লাহর ভয়ে কেঁপে ওঠার জন্য সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কথা শুনে সালাবাতুল আনসারী সেখান থেকে দৌড় দিয়া পাহাড়ের মধ্যে চলে গেছেন। কোথায় গেছেন? পাহাড়ের এক চিপায় চলে গেছেন। আমার ভাইরা, পাহাড়ের চিপায় যাওয়ার পর সেখানে গিয়া সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছে, ও মাওলা, আমি বড় ভুল করে ফেলেছি, পাপ কাজ করে ফেলেছি। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ আপনি তো জানিয়ে দিয়েছেন জিনার কাছেও যাইতে মানা করেছেন, অথচ আমি জিনা করার জন্য গিয়েছি। ও মালিক, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। এরকম করে কান্না করে। ও
অনেক দিন পরে ওই মহল্লার মধ্যে ঘোষণা হয়ে গেল, সালাবাতুল আনসারীকে তো দেখা যায় না, সে তো মহল্লার মধ্যে থাকে। কার মধ্যে থাকে? কে যেন ডাক দিয়ে বললেন, ও মদিনাবাসী শোনো রে, সালাবাতুল আনসারীকে সাইদ ইবনে আব্দুর রহমান তার বাড়ির দায়িত্ব আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছিলেন তার বাড়িতে তার স্ত্রীকে দেখাশোনা করার জন্য। কিন্তু সে নাকি তার স্ত্রীর উপর হামলা করার চেষ্টা চালিয়েছে, তার স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা করেছে, এজন্য তার স্ত্রী তাকে তাড়িয়ে দিয়েছে। সে মদিনার মধ্যে ভয়তে নাই, সে এখন সম্মান রক্ষা করার জন্য জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে। আমার ভাইরা, এইবার একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার একটু গভীর মনোযোগ দিবেন। কিছুদিন পরে যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে তার স্ত্রী সবকিছু তাকে খুলে বলেছে। সবকিছু শোনার পরে, সালাবাতুল আনসারীর কথা শোনার পরে সাইদ ইবনে আব্দুর রহমান দৌড় দিয়ে পাহাড়ের মধ্যে চলে গেছে। কোথায় গেছে বলেন তো? সাইদ ইবনে আব্দুর রহমান পাহাড়ে চলে গেলেন সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য। কাকে খোঁজার জন্য? পাহাড়ে গিয়া দেখে সালাবাতুল আনসারী পাহাড়ের এক কিনারায় বসে আল্লাহ পাকের সিজদায় নত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, সেই সময় সাইদ ইবনে আব্দুর রহমান গিয়ে বলে, ও সালাবাতুল আনসারী, তুমি তো গুনাহ করেছো, আমার স্ত্রীর হাতের মধ্যে হাত দিয়েছো, তারপরে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আল্লাহ পাকের দরবারে মাফ চাচ্ছো। আল্লাহ পাক মাফ করেছে জানি না, কিন্তু আমরা তোমাকে মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথা যখন বললেন, সালাবাতুল আনসারী বলতেছে, ও সাইদ ইবনে আব্দুর রহমান, যদি আমাকে নিয়ে মদিনায় যেতে হয়, কোথায় যেতে হয়? যদি আমাকে নিয়ে মদিনায় যেতে হয়, তাহলে কম পক্ষে আমার দুইটা হাত পিছন দিকে বেঁধে নিয়ে যাওয়া লাগবে। কোন দিকে? আলোচনা বুঝতেছেন তো? আমার দুইটা হাত পিছনের দিকে বেঁধে নিয়ে যাওয়া লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাইদ বলে, আমরা মাফ করছি, বাঁধতে হবে না, তুমি চলো আমাদের সাথে। কিন্তু বলে, না, যদি আমাকে নিতেই হয় কম পক্ষে হাত বেঁধে নেওয়া লাগবে। এক পর্যায়ে যখন দেখলেন কোনোভাবেই শুনে না, তার দুইটা হাত পিছন দিকে বেঁধে প্রথমে আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নেওয়ার পূর্বে প্রথমে হযরত ওমর ফারুকের বাসায় গিয়েছেন। যাওয়ার পরে সবকিছু খুলে বলেছেন। ওমর ফারুক বলে, তুমি এমন কাম করেছো, আল্লাহ মাফ করবে কিনা জানি না, কিন্তু আমার বাড়িতে তোমার ঠাঁই নাই, এখান থেকে বেরিয়ে যাও। ওমর ফারুক বের করে দিয়েছেন। এরপরে হযরত আবু বকরের বাসায় গেছে, সেখান থেকে তাড়িয়ে দিয়েছেন। হযরত আলীর বাসায় গিয়েছে, সেখান থেকেও তাড়িয়ে দিয়েছেন। শুধুমাত্র হাত দিয়েছে জিনার উদ্দেশ্যে। জিনা করছে নাকি? করেনি। অথচ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই গ্রামের মধ্যে এমন হতে পারে প্রকাশ্যে জিনা চলে, কিন্তু বাধা হয় না। কথা ঠিক কিনা? যদি আজকে এই সমাজে আল্লাহর বিধান থাকতো, যদি কোনো ব্যক্তি অবিবাহিত অবস্থায় জিনা করত, তাহলে কমপক্ষে 100 দররা সবার সামনে মারা লাগতো। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো ব্যক্তি পরকিয়া করে ধরা খাইতো, যদি কোনো ব্যক্তি বিবাহের পরে জিনা করত, তাহলে কমপক্ষে কোমর পর্যন্ত পুঁতে রজম করে পাথর মেরে হত্যা করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? এই বিধান নেই, এজন্য প্রকাশ্যে জিনা চলে। আমরা কেউ বাধা দিতে পারি? আমার ভাইরা, যখন হযরতে আলী ফিরিয়ে দিলেন সেখান থেকে, বললেন, ও ভাই, আমাকে নিয়ে তুমি এক কাজ করো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলো। যেই দরবার থেকে পৃথিবীর কেউ ফিরে আসে, আমার ভাইরা, রাসূলের দরবারে যখন তাকে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে রাসূল যখন সবকিছু শুনলেন, রাসূল বললেন যে, আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে কোনো ফায়সালা। সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। রাসূল তাড়িয়ে দেওয়ার পরে ওই সালাবাতুল আনসারী আবার পাহাড়ে চলে গেলেন, গিয়ে পূর্বের মতো কান্নাকাটি শুরু করলেন। এক পর্যায়ে আল্লাহ পাকের দরবার থেকে
ফয়সালা আসলো। আল্লাহ পাক বলে, এ রাসূল ওহীর মাধ্যমে জানান আমি সাআলাবাতুল আনসারীকে maaf করে দিয়েছি, আপনি তাকে নিয়ে এসে তাওবা করান। সুবহানাল্লাহ গান। এখন সাহাবীরা কেরামরা গেলেন, সংক্ষিপ্ত করেছি। সাহাবে কেরাম গেলেন, যাওয়ার পরে তাকে নিয়ে আসতে চাচ্ছেন, নিয়ে আসলেন। আসার পরে হঠাৎ করে যখন মদিনায় পৌঁছছে, তখন ফজরের নামাজের আজান দিয়েছে। কোন নামাজের আজান? ফজরের নামাজের আজান দিয়ে দিয়েছে আমার ভাইরা। নামাজ আরম্ভ হবে, সবাই গেল। সাআলাবাতুল আনসারী তো পাপ কাজ করেছে, পিছনে পিছনে তিনিও নামাজ দাঁড়িয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের প্রথম রাকাতে আল হাকুমুত তাকাসুর সূরা তাকাসুর পাঠ করেছেন। আল হাকুমুত তাকাসুর যেই বলেছেন, ঠাস করে জমিনের মধ্যে সাআলাবাতুল আনসারী পড়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। জমিনের মধ্যে পড়ে গেছেন। এরপরে হাত্তা জুরতুমুল মাকাবির বলার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই দুইটি আয়াত শোনার পরে কেন মারা গেলেন বা কেন হার্ট অ্যাটাক করে মারা গেলেন? এক নাম্বার অর্থ হলো প্রথম আয়াতের আল হাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার টাকা পয়সা, নারী বাড়ি গাড়ি, কোনো কিছুর চাহিদা তোমাদের শেষ হবে না। একতলা বিল্ডিং রয়েছে, দুইতলা বিল্ডিং করতে হবে, দুইতলা বিল্ডিং রয়েছে, তিনতলা বিল্ডিং করতে হবে, একটি গাড়ি রয়েছে, দুইটি গাড়ি লাগবে, একটি বউ রয়েছে, চারটি বউ লাগবে। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়ার চাওয়া পাওয়া শেষ হবে না। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের না আসবে চাওয়া পাওয়া শেষ হবে। তাহলে দেখেন আল্লাহর ভয়ে অন্তর কেঁপেছে, এজন্য সে দৌড় দিয়ে পাহাড়ে গিয়ে তাওবা করেছে, আল্লাহ মাফ করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এক নাম্বার গুণ হলো আল্লাহর ভয়ে অন্তর কাঁপবে। দুই নাম্বার গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কুরআনুল কারীম শুনলে, কোরআন থেকে আলোচনা শুনলে বান্দার অন্তরে ঈমানটা বৃদ্ধি হবে এবং ভালো লাগবে, আমল করতে ইচ্ছা করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে তিন নাম্বার গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা বিপদে, বান্দা যে কোনো সমস্যায় পড়লে বান্দা একমাত্র কার উপর ভরসা করবে? যদি আপনি আল্লাহ বাদ দিয়ে নৌকার উপর ভরসা করেন, নৌকা ডুবে যাবে। যেমনি ভাবে এই 24শে গণঅভ্যুত্থানে নৌকা ডুবে, নৌকা ডুবতে ডুবতে দিল্লিতে গিয়ে ঠেকছে। ভরসা হবে কার উপর? আর 4 নাম্বার হলো ওয়া ইকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে, নিজের নামাজ এবং সমাজের নামাজ। আর 5 নাম্বার কমপক্ষে আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি এই 5টি গুণ অর্জন করতে পারেন, তাহলে আপনি আল্লাহর দরবারে মুমিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই 5টি গুণ অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন।